মিথ্যা মামলায় ফেঁসে গেছেন, টেনশনে আছেন, কি করবেন বুঝে উঠতে পারতেছেন না। আবার উপোস থেকে বলছে যে তোকে জেলের ভাত খাওয়াবো, মিথ্যা মামলার হুমকি দিচ্ছে। কি করবেন বুঝে উঠতে পারতেছেন না। জেনে নিন এই ভিডিওতে আইনি প্রতিকার ও সমাধান। আসসালামু আলাইকুম, আমি সুমন, এলএলবি শিক্ষানবিশ এবং একজন মজু জার্নালিস্ট। আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে মিথ্যা মামলা থেকে রেহাই পাওয়া যায় এবং আইনি তার প্রতিকার পাওয়া যায়, এবং যারা মিথ্যা মামলার ভয় দেখিয়ে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে বা নিজ থেকে আমরা চাই যে কিভাবে আমরা এর প্রতিকার পাবো, সেই আঙ্গিকে আজকের মূলত 5টি বিষয় আলোচনা করব যেভাবে আমরা এর আইনি প্রতিকার পেতে পারি। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি সচেতনতাই আমাদেরকে সুরক্ষিত করবে। হঠাৎ জানতে পারলেন যে আপনার নামে মিথ্যা মামলা হয়েছে বা মামলা হয়েছে, এজাহারভুক্ত হয়েছেন, তো কি করবেন? হঠাৎ করে যে কি করবেন ভাবছেন, কোথায় যাবেন, কার কাছে যাবেন? তো এই সব বিষয়গুলো আসলে আমাদেরকে জানানো দরকার, বা আমাদের সোসাইটিতে এরকম বিরাজমান যে এমন একটি সমস্যা হয়ে গেছে যে এটা সামাজিক ব্যাধির মতো হয়েছে, যে একটি কিছু সমস্যা হলে বা কোনো ধরনের কোনো ঘটনা হলে, পারিবারিক শত্রুতার জের ধরে, রাজনৈতিক শত্রুতার জের ধরে, তারপর হচ্ছে আপনার ব্যক্তিগত জের ধরে অনেকেই হয়রানিমূলকভাবে একটি মিথ্যে মামলা দায়ের করে। তো এই জায়গা থেকে আমাদের করণীয়, আমাদের যে স্ব ইচ্ছা বা সচেতনতা আমাদেরকে যে তৈরি করবে আসলে আমাদেরকে আইনি প্রতিকার কি, এই বিষয়ে আমরা জানবো। মিথ্যে মামলা হলে আপনার প্রথম করণীয়, প্রথম যে কাজটি করবে সেটা হচ্ছে এজাহারের কপি সংগ্রহ করা, বা মামলা দায়ের যে করেছে তার একটি কপি থাকবে, সেই কপিটা সংগ্রহ করা, বা আমাদের প্রচলিত শব্দে যেটাকে বলা হয় নকল তোলা। তো আমরা থানায় গিয়ে সেই বিষয়টা নিশ্চিত হব যে আসলে এজাহারে কি লিখেছে বা কি কারণে মামলাটা তৈরি করেছে বা মামলাটা দিয়েছে। তো আমরা সেটা প্রথম ধাপে আমরা সেটা নিশ্চিত হব। 2 নম্বর করণীয়, বা আমাদের দ্বিতীয় ধাপে আমরা অবশ্যই নিশ্চিত হব, আমরা নিশ্চিত হলাম যে মামলাটি করেছে। তো এখন আমাদের কাজ হবে একজন সিনিয়র বা একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে কথা বলা এবং তার সুপরামর্শ নেয়া। আমরা অবশ্যই ঘাবড়াবো না, আমরা শান্ত মনে স্বইচ্ছায়, যেহেতু আমরা সচেতন মানুষ, আমরা যদি নাও জানি আমরা অবশ্যই সেটা খুব নিয়ম মাফিক বা যতটুকু পারি নিজ মেধায় আমরা চেষ্টা করব আইনজীবীকে তুলে ধরার জন্য, যে আসলে মূল ঘটনাটা কি হয়েছিল বা আসলে কি কারণে আমাকে সেখানে ইনভলভ করানো হয়েছে বা মিথ্যা মামলাতে আমাকে রাখা হয়েছে, সেই বিষয়টা আমরা স্পষ্টভাবে একজন অভিজ্ঞ আইনজীবীকে জানিয়ে দিব। তৃতীয় ধাপে আমরা চেষ্টা করব আমরা শান্ত মনে, স্থিরভাবে, যে আমরা যে কারণে আমাদেরকে এজাহারভুক্ত করেছে বা মিথ্যে মামলা দিয়েছে, আমরা ঠিক যখন ঘটনা ঘটেছে ওই সময়টা আমরা কোথায় ছিলাম, মানে আমাকে স্থান কাল পাত্র ভেদে আমাকে নির্ণয় করতে হবে বা সাক্ষ্য জোগাড় করতে হবে বা প্রমাণ জোগাড় করতে হবে। এক কথা, আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে যে আমরা ওই সময়টা আমি ঠিক কোথায় ছিলাম, কি করতেছিলাম। এর সাথে আপনি অবশ্যই তার এভিডেন্স রাখবেন। সেটা হচ্ছে ফার্স্ট যে এভিডেন্সটা, যে সিসিটিভি ফুটেজ থাকে, যদি লোকেশন থাকে বা কোনো ব্যক্তির সাথে আপনি কথা বলেছেন বা অমুক জায়গায় ওই ব্যক্তির সাথে ছিলেন, আপনি তাকে আদালতে বা আপনার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি সেটা পেশ করতে পারবেন। এটা আপনার জন্য একটি বড় অস্ত্র হিসেবে থাকবে বা হাতিয়ার হিসেবে থাকবে। তখন আপনি খুব সুন্দরভাবে এই মামলাটার পরিচালিত করতে পারবেন। 2000 সালের নারী ও শিশু দমন আইন, যদি এই আইনের অধীনে মামলাটি হয়ে থাকে বা যিনি মামলাটা করেছেন, যিনি মিথ্যা মামলাটা দিয়েছেন, তাহলে যদি মামলাটি মিথ্যা প্রমাণিত হয়, তো এই ধারার 17 ধারা অনুযায়ী, এই আইনের 17 ধারা অনুযায়ী মিথ্যা মামলাকারী সর্বোচ্চ শাস্তি বিধান রয়েছে। তবে এই 2000 সালের নারী শিশু দমন আইন আমাদেরকে একটি প্রতিকার ব্যবস্থা করেছেন। যারা মিথ্যা মামলা দিবেন, যদি প্রমাণ করতে না পারেন, তাহলে কিন্তু যিনি মামলা দায়ের করেছেন তিনি ফেঁসে যাবেন। এর কারণটা হচ্ছে, মিথ্যে মামলা করলে অনেক ক্ষতি হয়, অপর ব্যক্তির মান সম্মানের ঘাটতি হয়, সমাজের একটি নেতিবাচক দিক পড়ে এবং তার অনেক সাইড থেকে ক্ষতির সৃষ্টি হয়। তো এই জায়গাটা আমাদের বিজ্ঞ আদালত আমাদেরকে প্রতিকারের সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। পঞ্চম ধাপে আপনার করণীয় হবে মামলাটি বাতিলের আবেদন করা। বাতিল কোথায় করবেন? এই মিথ্যে মামলাটি বাতিল করার আবেদন করবেন বাংলাদেশ হাইকোর্ট বিভাগের ফৌজদারি কার্যবিধির 561 ধারায় স্পষ্ট করে বলা আছে যে আপনি যদি নির্দোষ হয়ে যান বা নির্দোষ হয়ে থাকেন, তাহলে আপনি
অবশ্যই মামলা বাতিলের আবেদন করতে পারবেন এবং এই মামলা বাতিল করার মাধ্যমে আপনি কিন্তু একটা নিশ্চিত প্রতিকার পেতে পারেন এবং পাবেন। একটা ছোট্ট টিপস আসলে খুব কাজে লাগবে, আমাদের সবারই কাজে লাগবে। সেটা হচ্ছে আগাম জামিন নেয়া। আগাম জামিন নেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এর প্রতিকার পেতে পারেন। তো আগাম জামিন নেওয়ার বিষয়ে যদি আপনি জানতে চান বা আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন। আমি পরবর্তী ভিডিওতে এই আগাম জামিন নেওয়ার বিস্তারিত একটি ভিডিওতে তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরব। আইন জানুন, নিজেকে ও নিজের পরিবারকে হয়রানি থেকে রক্ষা করুন। নিয়মিত আইন রিলেটেড ও সমসাময়িক বিষয়ে ভিডিও পেতে অবশ্যই এএস শুন ইনসাইট চ্যানেল সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে সহযোগিতা করবেন। আসলে আপনাদের বা উৎসাহই পারবে আমাকে নতুন ভিডিও তৈরি করতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।